যারা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ করছো সেমিস্টার 3-তে, তোমাদের যে এবারে সিসি 3.2 পেপারটা রয়েছে অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এই পেপারে আমি বড় প্রশ্ন সাজেশন আগে দিয়ে দিয়েছি 15 নম্বরে। আজকের আমি আলোচনা করব তোমাদের এই পেপারে যে 5 নম্বরের যে প্রশ্নগুলো আসতে পারে, সম্ভাব্য প্রশ্নগুলো কি কি আছে সেটা নিয়ে আজকের আলোচনা করব। তো দেখো তোমাদের জন্য কোন কোন প্রশ্নগুলো রেখেছি। তবে তার আগে বলে রাখি যে এখানে যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো থেকে সম্ভাব্য আসার সম্ভাবনা রয়েছে, তবে বড় প্রশ্ন যেগুলো রেখেছি সেগুলোও ভালো করে করবে, কারণ সেখান থেকে কিছু কিছু প্রশ্ন 5-এ দিতে পারে। ঠিক আছে, তো দেখো তোমাদের জন্য যে প্রশ্নগুলো রেখেছি তার ফার্স্ট প্রশ্ন হচ্ছে মিনোবুক কনফারেন্স 1 or 2। মিনোবুক কনফারেন্স হচ্ছে 1-এরটাও দিতে পারে কিংবা হচ্ছে 2-এরটাও দিতে পারে, সেই জন্য 1, 2 দুটো করে রাখবে। তারপর সেকেন্ড প্রশ্ন হচ্ছে মেজর থিমস অব নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। মেজর থিমস অব নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এই প্রশ্নটাও কিন্তু ঘুরিয়ে দিতে পারে যে নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ফিচার্সগুলো কী কী। পরের প্রশ্ন কার্ল মার্কস থিওরি অফ ব্যুরোক্রেসি। কার্ল মার্কস থিওরি অফ ব্যুরোক্রেসি বা মার্কসের আমলাতন্ত্রের ধারণার যেটা, এখান থেকে প্রশ্ন দিতে পারে লেনিনস থিওরি অফ ব্যুরোক্রেসি। লেনিন স্পেলিংটা মিস্টেক আছে, তোমরা ঠিক করে নিও। লেনিনস থিওরি অফ ব্যুরোক্রেসি। পরের প্রশ্ন রোল অফ নন স্টেট অ্যাক্টরস। রোল অফ নন স্টেট অ্যাক্টরস ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এখানে অ্যাক্টরের হচ্ছে স্পেলিংটা মিস্টেক আছে, দেখে নিও। তারপরেরটা দেখো কনসেপ্ট অফ পাবলিক গুডস অ্যান্ড প্রাইভেট গুডস। পরের প্রশ্ন হোয়াট ইজ পোস্ট মডার্নিজম। পরের প্রশ্ন হোয়াট ইজ ফ্রাঙ্কফুর্ট স্কুল। পরের প্রশ্ন ফেমিনিস্ট পার্সপেক্টিভ অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। পরের প্রশ্ন হোয়াট ইজ মিন্ট বাই জেন্ডার গভর্নেন্স। পরের প্রশ্ন গ্রিন গভর্নেন্স। আর লাস্ট প্রশ্ন তোমাদের জন্য রেখেছি হোয়াট ইজ কর্পোরেট গভর্নেন্স। এই হচ্ছে তোমাদের 3.2 পেপারের হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। এগুলোই ভালো করে করো, আশা করছি এখান থেকে তোমাদের প্রশ্ন জানা এসে যাবে।